রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ওয়াকফ আমরা মানি না, ওয়াকফ এখানে লাগু হতে দেব না। কিন্তু দেখা গেল সেই রাজ্য সরকার উম্মিদ পোর্টালে অনেক দিন লেট করার পরে ঘোষণা করলো যে উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তিগুলো নথিভুক্ত করতে। কিন্তু প্রায় 50,000-এর কাছাকাছি সম্পত্তি 400-500 বা 4,000-5,000 মানুষও নথিভুক্ত করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আবার মুখ্যমন্ত্রী গতকাল মালদা, আজকে মুর্শিদাবাদে তিনি গিয়ে আবার ঘোষণা করলেন, আবার তিনি বক্তব্য দিলেন যে আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি, ওয়াকফ সম্পত্তি কেউ নিতে পারবে না, অত সহজ নয়, আমরা যতদিন আছি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী সত্যি কি আটকাতে পারবেন? কেন্দ্রের তৈরি করা একটা আইন রাজ্য কি আটকাতে পারে? তিনি যে বলছেন ওয়াকফ সম্পত্তি নিতে দেব না। এদিকে নিউ টাউনের ছাপনা, সেখানে শোনা যাচ্ছে যে মসজিদের জমি পরে অন্য কারোর নামে রেকর্ড হয়ে যাচ্ছে, মসজিদ করতে বাধা সৃষ্টি করা হচ্ছে। অন্যদিক থেকে এই যে দ্বিচারিতাগুলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন যে আমরা যতদিন আছি, কিন্তু কাল যদি তৃণমূল না থেকে বিজেপি আসে বা সিপিএম, কংগ্রেস, আইএসএফের জোট ক্ষমতায় আসে বা অন্য কোনো বাঙালির নতুন শক্তি যদি কেউ রাজ্য দখল করে, বাংলায় ক্ষমতায় আসে, তখন কিভাবে তাহলে এই বিষয় আটকানো যাবে? তিনি কি ওয়াকফ সম্পত্তির এই বিষয়ে বা এসআইআর এগুলো নিয়ে রাজনীতি করছেন, নাকি তিনি যে কথাগুলো বলছেন সত্য কথা বা মন থেকে বলছেন? এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান।